হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য লাভ অফ 1000 ইয়ার্স ড্রামাটির এপিসোড নাম্বার 10 দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ড্রাগন কিং সেই পিলটি খেয়ে নিয়েছিল, আর সেই পিল খাওয়ার সাথে সাথে সে তার আসল রূপে চলে আসে, অর্থাৎ ড্রাগন ফর্মে চলে আসে। তো এরপরে সে অনার উপরে আক্রমণ করে দেয়। অনার কিছুক্ষণ পর্যন্ত ড্রাগন কিং এর তো আক্রমণ সহ্য করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে হেরে যায়। আর অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই সে ড্রাগন কিং এর সকল ডিসিপালদের মারছিল। আর এরপর আমরা দেখতে পাই ড্রাগন কিং অনারের সকল শক্তি শুষে নেয়, আর তার সকল শক্তি শুষে নিয়ে তাকে একটি সাপ বানিয়ে দেয়। আর যখনই অনার সাপে পরিণত হয়েছে, তখনই ইউনের গলায় থাকা সেই সিলের জন্য ইউন বুঝতে পারে যে অনার বিপদে পড়েছে। কারণ অনারই তো ইউনের জাদুর সেই ল্যাম্প থেকে শক্তি নিয়ে তার সেই সিলটা থামাতো, না হলে ইউন ব্যথা পেত। আর অন্যদিকে আমরা জিচ্যাংকে দেখতে পাই যে কিনা রাজকুমারীর বানানো সেই ক্যাটের উপরে যাচ্ছিল। আর অনারের সাপ হওয়ার সাথে সাথে জিচ্যাংয়েরও রাজকুমারীর কথা মনে পড়তে শুরু করে। আর তখন সে রাজকুমারীর আইডেন্টিটিটা বুঝতে পারে, কারণ এই কাগজের ক্যাট বানানো তো রাজকুমারী ছাড়া কেউ পারতো না। তো এরপর আমরা ইউনকে দেখতে পাই সেই প্যালেসে যখন এসেছিল তখন সেখানে কেউ ছিল না। আর কিছুক্ষণ পরে সেখানে ড্রাগন কিং চলে আসে, আর এরপরে সে ইউনের উপরে আক্রমণ করে দেয়। আর এরপর ইউন তার আক্রমণের হাত থেকে বেঁচে ড্রাগন কিংকে তলোয়ার দিয়ে আঘাত করে, আর যেটাতে ড্রাগন কিং তার হিউম্যান ফর্মে চলে আসে। আর তখন ইউন ড্রাগন কিংকে অনারের বিষয়ে জিজ্ঞাসা করলে ড্রাগন কিং বলে যে আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা রাজকুমারীকে দেখতে পাই সে যখন মাউন্টেনে আসছিল, আর তখন সে দেখতে পায় যে শিয়ানচু মাউন্টেনে অনেকগুলো ডিসিপাল সেই মাউন্টেন থেকে চলে আসছিল। আর তখন রাজকুমারী তাদের কথা শুনতে পায়, তারা বলছিল যে ড্রাগন কিং আর ইউন মারামারি করছে, আর আমাদের মনে হচ্ছে যে ইউন হয়তো বা মারা যাবে। আর এই কথা শুনে রাজকুমারীরও একটু টেনশন শুরু হয়ে যায় ইউনের জন্য। আর অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই সে ড্রাগন কিং এর সাথে লড়াই করছিল, কিন্তু তার সিলের জন্য সে ভালোভাবে লড়াই করতে পারছিল না। আর তখন ড্রাগন কিংও এটার সুযোগ উঠায়, আর সে ইউনকে মেরে নিচে ফেলে দেয়। আর তাকে বলে যে যদি সে তার জাদুকরি ল্যাম্প তাকে দিয়ে দেয় তাহলে সে তাকে ছেড়ে দিবে। আর তখন একটি তীর ড্রাগন কিং এর দিকে আসতে থাকে, কিন্তু ড্রাগন কিং সেটি ধরে ফেলে। আর আমরা দেখতে পাই সেই তীরটি আর কেউ নয় বরং রাজকুমারী ছুঁড়েছিল। আর তখন ড্রাগন কিং রাজকুমারীকে দেখে রাজকুমারীর উপরেও আক্রমণ করে দেয়, আর সেই রাজকুমারীকে উপর থেকে নিচে ফেলে দিচ্ছিল। কিন্তু তখনই ইউন গিয়ে রাজকুমারীকে ধরে ফেলে আর তাকে সেফলি নিচে নিয়ে আসে। তো এরপরে ড্রাগন কিং যখন আবারও রাজকুমারীর উপর আক্রমণ করতেই যাবে, তখনই রাজকুমারীর সামনে ইউন চলে আসে আর সে আহত হয়ে পড়ে। আর এরপরে ইউন রাজকুমারীকে বলে যে তোমার আবারও এখানে ফিরে আসা উচিত হয়নি। আর এরপরে ইউন ম্যাজিক করে রাজকুমারীকে বেহুশ করে দেয়। আর তখন ইউন বলে যে তোমাকে কেউ আঘাত পৌঁছাতে পারবে না, সেটা ইমমর্টাল হোক কিংবা ডেমন হোক। আর এরপর আমরা দেখতে পাই যে ইউনের গলার যে সিলটা ছিল সেটা আস্তে আস্তে কালো রঙের হয়ে যাচ্ছিল, আর এটা এতক্ষণ তো নীল রঙের ছিল। আর আমরা